আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি আলু দিয়ে এবং 2 টুকরো পাউরুটি দিয়ে ভীষণ মজার এবং খুবই সহজ মুচমুচে একটি বিকেলের নাস্তা। আশা করছি আজকের এই আলু আর পাউরুটি দিয়ে বিকেলের নাস্তাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত দিতে ভুলবেন না। আমার চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আমি সব সময় সহজ এবং সুন্দর ভিডিও দিয়ে থাকি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপিটি শুরু করার জন্য আমি প্রথমে এখানে একটি বাটিতে নিয়েছি সেদ্ধ করা আলু। আলুগুলো আমি ভালো করে সিদ্ধ করে তারপরে এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে খুব ভালো করে ভেঙে নেব, একেবারে মিহি করে ভেঙে নেব। ভেঙে নেওয়ার পরে আমি এখন এখানে আগে থেকে 2 পিস পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন এই পাউরুটিগুলো পানি থেকে ভালো করে চিপে পানিটা ঝরিয়ে নেব। পানিটা এমনভাবে ঝরিয়ে নিতে হবে যেন পাউরুটির গায়ে অবশিষ্ট কোনো পানি না থাকে। পাউরুটিগুলো চিপে নেওয়ার পরে এখন এই আলু আর পাউরুটি একসাথে মেখে নিয়েছি। এখন এতে দিয়ে দিব একটি ডিম। আপনারা চাইলে ডিম ছাড়াও এটা করতে পারেন, তবে স্বাদটা একটু বেশি পাওয়ার জন্য এখানে একটি ডিম দিলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে আমি বিলেতি ধনিয়াটা ব্যবহার করেছি। বিলেতি ধনিয়াটা গ্রানা কিন্তু খুবই সুন্দর। তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়া। জিরেটাও আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিব সয়া সস। এখানে 1/2 চা চামচ সয়া সস ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। টেস্টি সল্টটা একেবারে সামান্য দিতে হবে, 1/2 চামচের থেকে একটু কম। তারপর এই সব উপকরণ আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলা ভালোভাবে মেখে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছিলাম চালের গুঁড়া। এখানে আমি প্রায় 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। চালের গুঁড়াটা দিলে এই নাস্তাটা খুবই মুচমুচে এবং ক্রিসপি হয়। এখন আবারও চালের গুঁড়ার সাথে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন এটাকে রেডি করে এক সাইডে রেখে দেব। তারপরে বাকি উপকরণগুলো আমি তৈরি করে নিব। তার জন্য এখানে নিয়েছি একটি বাটি, আর বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। একটি ডিম ভেঙে এখানে নিয়ে নিচ্ছি। এখন এই ডিমটাকে একটি চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটাতে যখন ফেটানো শেষ হবে তখন এক সাইডে রেখে এখন নাস্তাগুলো তৈরি করার জন্যে হাতে আমি কিছুটা তেল মেখে নিয়েছি। তারপর পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে এটাকে ভালো করে চেপে চেপে যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। আমি এটাকে লম্বালম্বি শেপ করে তারপরে ব্রেড ক্রাম্বসে এটা কোট করে নিচ্ছি। এখন এই ডিমের মিশ্রণে এটাকে চুবিয়ে মিশ্রণ লাগিয়ে তারপর এটাকে আবারও ব্রেড ক্রাম্বসে ভালোভাবে চেপে চেপে এটাকে কোট করে নিব। তো তৈরি হয়ে গেছে আমার একটি নাস্তা। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরেকটি নাস্তা তৈরি করে নিয়েছি। আবারও আমি কিছুটা মিশ্রণ হাতে নিয়ে আবারও চেপে চেপে এটাকে বল আকারে তৈরি করে নিয়েছি। তারপর ব্রেড ক্রাম্বসে কোট করে আমি ডিমের মিশ্রণে চুবিয়ে আবার এটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে আমি আরেকটি নাস্তা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। আপনারা যে কোনো শেপে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্যে আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি কড়াই বসিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দেব তৈরি করা বলগুলো। এখন একে একে আমি সবগুলো বল এই তেলে দিয়ে দিচ্ছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন দিতে হবে।
এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে মিডিয়ামে রেখে কিন্তু এই বলগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা বেশি হলে এই বলগুলো উপর দিয়ে পড়ে যাবে এবং ভেতর দিয়ে এগুলো সিদ্ধ হবে না এবং ক্রিস্পি হবে না। চেষ্টা করবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নেওয়ার জন্য। এতে করে ভেতর এবং উপরে দুদিকে মুচমুচে এবং ক্রিস্পি হবে। তো আমি এটাকে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি একেবারে ব্রাউন কালার করে তারপরে তুলে নিচ্ছি। আর বলগুলো দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে তা তো দেখে বুঝতে পেরেছেন। সবগুলো বল ভেজে নেওয়ার পরে এটাকে আমি এখন সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আমি একটি বল ভেঙে দেখাচ্ছি। এটার ভেতরটা কতটা ক্রিস্পি এবং লোভনীয় হয়েছে। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় এটা সবাই পছন্দ করবে। প্রিয় বন্ধুরা, আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।